এদের গেজেটটা ঠিকমতো করা, এদের তালিকাটা করা, এদেরকে পুনর্বাসন করা। কিন্তু হয়তো অনেকখানি হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে সেটি হয়নি। আমরা বিএনপি পরিবার গঠন করেছেন বর্তমানের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা উদ্দেশ্য নিয়ে, যাতে কোনোভাবেই এই আত্মত্যাগকারী, আত্মদানকারী ইউসুফদের মতো মানুষরা তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, তার পরিবার যাতে বঞ্চিত না হয়, এই ব্রত নিয়েই আমরা বিএনপি পরিবারটা করেছিলেন। আতিকুর রহমান রুমন এবং মকসুদুল মোমেনিন মিথুনের নেতৃত্বে এবং যারা এখানে উপদেষ্টারা আছেন সবাইকে নিয়ে এইটি তিনি করেছিলেন। একমাত্র উদ্দেশ্য যেন কেউ যেন বাদ না পড়ে। একটা হচ্ছে দলের যতটুকু সহযোগিতা করা দরকার সেটা করা, আরেকটা হচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, সরকারি আসলে অনেক কিছু পুনর্বাসনের অনেক বড় পরিসরে সহযোগিতা করা যায়। সেই সহযোগিতা থেকে যাতে কোনো পরিবার, কোনো আত্মদানকারী পরিবার যাতে বঞ্চিত না হয়। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সেই প্রচেষ্টাটা আমাদের নিতে হবে, না হলে আজকে অনেকেই আমরা মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, বিএনপি ক্ষমতায় এসছে, কিন্তু যাদের আত্মত্যাগের কারণে বিএনপি ক্ষমতায় এসছে, দেশের এবং দশের মঙ্গলের জন্য কাজের কথা, অঙ্গীকারের কথা বলছে, এইটা সফল কাম হবে না, এইটা সার্থক হবে না যদি শহীদদেরকে, যে 16-17 বছর নির্মম যাতাকলে গণতন্ত্র পিষ্ট হয়েছে, গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তারা পিষ্ট হয়েছেন, এবং গণতন্ত্রের লড়াইয়ের যিনি প্রধান সিপাহসালার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি লাঞ্ছিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাকে তার চিকিৎসা দেওয়া হয়নি, তাকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। তাহলে এই যে এত আত্মদান, এই যে এত ত্যাগ, এগুলো তো সবই বৃথা হয়ে যাবে।